বলবো কি বলেন, আমাদের বলার ভাষাই হারাই গেছে, আমাদের বলার কোনো ভাষাই নাই। আমরা যে নারী উদ্যোক্তা, আমরা যে এত একটা কষ্ট করে, এত দিন জার্নি করে, এত দিন এত কষ্ট করে, এই একটা সারা রাত, গতকালকে আমরা রাত্রি 1:30টা পর্যন্ত, আমাদেরও তো একটা সংসার আছে, ফ্যামিলি আছে, আমরা শুধুমাত্র আমাদের পরিচিত, আমাদের যাতে কারো কাছে হাত না বাড়াইতে হয়, আমাদের এখানে ইউনিয়নের সদস্য, এখানে না হলে আমাদের 150-200 জন আমরা সদস্য, এই 150-200 জন সদস্য আমরা কিভাবে এখন বলেন এই স্টলগুলো, এখানে কি একটা স্টল আমাদের, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই স্টল গুলো দিছে সবাই যে একটা ভালো কিছু, 1 মাস ধরে আমাদের করলাম আমরা, তখন আপনারা কেউ কোনো ম্যাজিস্ট্রেট এসে আমাদের বললো না যে এটা করেন না, আপনাদের অনুমোদন হয়নি, এটা ভেঙে দেন। আজকে কিভাবে ভেঙে দিতেছে তারা, কেন ভেঙে দিল, কেন ভেঙে দিল আমাদের বলেন, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, সাথে কথা বলবো। আচ্ছা, আমাদের দাবি মেনে নেন। উনি বলছেন, আচ্ছা আমি ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলতে গেছি, আমি উইমেন চেম্বারের একজন সদস্য, আমি গিয়ে বলছি যে ম্যাডাম আমাদের যদি ভুল হয়, ঈদের আগে অনুমোদন না থাকে, আদারওয়াইজ কোনো ট্রাবল থাকে, দেন আমরা সেটা পরে সলভ করব, এখন আমরা স্থগিত রাখছি, আপনি সিলগালা করে দিয়ে যান, এটা আমরা পাহারাদার দিয়ে করে রাখবো। উনি সেটাও শুনবেন না, উনি একটা মার্জিত ভাষায়, আমরা যে উইমেন চেম্বার, আমরা প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে আমরা কাজ করি, আমাদের অনুদান ওখান থেকে আসে, উনি ডিরেক্ট বলছে আপনারা কি ভালো ভালো উঠাই নেবেন, আপনারা কি ভালো ভালো উঠাই নেবেন নাকি আপনাদেরকে ভেঙে দাঁড়ান সে আপনারা কি ভালো ভালো উঠাই নেবেন নাকি ভেঙে দেওয়াটাই, মানে এমন ভাবে একজন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তার অ্যাটলিস্ট ভালো কথা, আমরা অ্যাজ এ হিউম্যান বিং, মহিলা মানুষ, সেও মহিলা মানুষ, উনি আমাদের ভালো, আমরা তো দোকানদার রে ভাই, আমরা তো ফকির ভিক্ষা করতে আসিনি এখানে, আমরা খরচ করছি, আমরা একজন ব্যবসায়িক, আমরা লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে আসছি, এগুলো আমাদের স্বপ্ন, আমাদের বুকে লাথি মেরে দিচ্ছে, এটা কেমন কথা? আমাদের চেয়ে বড় হতাশ, তাদেরকেও বলা হয়েছে এরকম কথা, হয়তো বলছে হবে, আমাদের ভালো করে জানা নাই, মেলা হবে বলছে বলেই তো আমরা কাটা পুচ্ছি, সরকারের অনুমতি, শহরে কালেক্টরের অনুমতি ছাড়া কি একটা খুঁটিও পুঁতা যায় কোথাও? এটা কি গ্রাম যে কার জমি কে নিয়ে গেল কোনো খোঁজ নাই? এটা তো শহর। ধরে এগুলো খুলতে আসলো না, উনি এখন কেন আসছে? শেষ মুহূর্তে কালকে যখন আজকে তো মনে হয় উদ্বোধন হওয়ার কথা ছিল, শুনতেছে উদ্বোধন হবে, তখন উনি মানে বলতেছে যে হ্যাঁ আজকে খুলেন, আজকে ভেঙে ফেলছে, ওনার কথা মতো সব হবে। আমরা কি, আমরা কিছুই না, নাটোরের জন্য আমরা কিছুই করতেছি না। আমরা তো আমাদের প্রশ্নটা হচ্ছে, আমাদের হচ্ছে এই যে আমাদের যে মেন গেটটা হচ্ছে, মেন গেটটা যখন তৈরি হয়েছে, অবশ্যই আমাদের ডিসি ম্যাডামের কাছে বা আমাদের ম্যাজিস্ট্রেটের কাছে বা আমাদের এমপি জানে বা আমাদের কমিশনার সবাই জানে, কিন্তু এইটা তৈরি হওয়ার পরে কিভাবে ভাইয়া এটা আসলে আজকে কিভাবে ভাঙতে আসে? আজকে কিংবা আগামী কালকে মেলাটা আমাদের উদ্বোধন, আমরা এক একজন এখানে 150-200, আমরা মনে করেন যে শুধু আমরা ইউনিয়ন চেয়ারম্যানের সদস্য আমরা 150-200, তাহলে আমরা কিভাবে এই মেলাটা আজকে কি করবো বলেন? আজকে কিভাবে আমরা কি করবো? আমাদের যে মালগুলো কিনছি, টাকা পয়সা খরচ করছি, এটা তাহলে কিভাবে ভাইয়া সম্ভব বলেন? ঘটে না, কিভাবে আমাদের সম্ভব? কোথায় ভিতরে যাবে? আমরা এখানে এখানে থাকবো, আজকে আপনাদের আমাদের মেরে ফেললো, আমরা এখানে থাকবো, মেরে ফেলে দেন, মানুষকে মারে, আমাদের ক্ষতি হয়ে গেছে ভাইয়া, হয়ে গেছে, মানুষকে মারে, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, এখন 1.5 লাখ 2 লাখ টাকার করে মাল কিনছি, এখন যে ক্রেতার আছে 4 লাখ 5 টাকা মাল কিনা, এই 4 লাখ 5 লাখ টাকা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল? বলেন কিভাবে সম্ভব? আমাদের 200 জন সদস্য, এই 200 জন সদস্য ক্ষতিপূরণ গুলো আমাদের দেন, আমাদের ক্ষতিপূরণ গুলো দিতে হবে, দেন। আর এক মাস ধরে কাজ হচ্ছে।